হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন আরও একটা সুন্দর মিনি ব্লগ। তোমরা তো জানো, এর আগের ভিডিওতে দেখিয়েছো যে আমার রায়বাগানী ননদিনেরা এসছে। ওরা আসাতে আমার কথাকে নিয়ে আর কোনো টেনশনই হয় না, তাই আমি চলে এসেছি রান্নাঘরে। ঘড়িতে তখন মোটামুটি 11টার কাছাকাছি। ততক্ষণে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো চলো একবার কী কী রান্না হয়েছে সেগুলো একবার শেয়ার করি। গরম গরম ভাত, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি, যার প্রয়োজন হবে সে খাবে। আর আলু মাখা। আর গতকাল রাতে তো মেলায় গিয়েছিলাম, মেলার থেকে জিলেপি নিয়ে এসেছি। জিলিপি আর পাঁপড় ভাজা আমাদের বাঙালিদের ইমোশন, এটা মেলায় গেলে আনতেই হবে। তার সঙ্গে ছিল মসুর ডাল, এই কয়েকটা কাঁচা ডিম এনে রাখা হয়েছে, যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে দেবো। তো কিছুদিন আগেই কথার শরীরটা খুব খারাপ হয়েছিল, তখন ডক্টর দেখিয়েছিলাম। আর গতকাল যেহেতু মেলায় গিয়েছি, আবার সময় টোটোতে গিয়েছি, আসার সময় টোটোতেই এসেছি, তাই ওর রীতিমতো আবার ঠান্ডা লেগে গেছে। তাই আগের প্রেসক্রিপশনটা দিয়ে ডক্টরের সঙ্গে যোগাযোগ করে একটা ওষুধ নিয়ে নিলাম। কি এত সুন্দর গোলাপগুলো দেখে আবার চোখ দুটো দাঁড়িয়ে গেল, তাই তো হ্যাঁ, যাওয়ার তো কথাই। ফুল ভালোবাসে না এরকম মানুষজন আবার হয় নাকি? যাকে আমার কথাকে কেমন লাগছে বলো তো, সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি। আজ ওর 8 মান্থের ফটোশ্যুট হবে, আর একটু ডেকোরেশন না করলে হয়, তাই কিছু গোলাপের পাপড়ি এনে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে। এদিকে আমার কথাকে দেখেছো, ও কত খুশি। ও বরাবরই এরকম হাসি খুশি থাকে, ও কখনোই বিরক্ত হয় না, শরীরটা যদি ভালো থাকে। এখন স্ক্রিনে টিপটাপ পরিপাটি ফটোটা দেখতে পাচ্ছ, এর পিছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে আছে, এটা যারা যারা ফটোশ্যুট করে বাড়িতে তারাই জানে। এদিকে কথাকে দেখো কি পরিমাণ খেলায় মেতেছে। তবে বন্ধুরা, আজ তবে আসি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো মিনি ব্লগে।